রাজধানী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ঐতিহাসিক বিজয় দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। রাজ্যে বহুমুখী ক্ষেত্রে বিনিয়োগের প্রসারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আজ দুটি মৌ স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডানে দুদিনের সফর শেষে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা পৌঁছেছেন। ত্রিপুরা ও বিহারের মধ্যে অনূর্ধ্ব 19 বছরের কোচবিহার ট্রফি ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু। এবারের সংবাদ বিস্তারিত। যথাযোগ্য মর্যাদায় আজ বিজয় দিবস উদযাপিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিজয় দিবসে পরমবীর দীর্ঘা নামে একটি আর্ট গ্যালারির উদ্বোধন করেছেন। এই গ্যালারিতে 21 জন পরমবীর চক্র প্রাপকদের প্রতিকৃতি প্রদর্শিত হয়েছে। এর লক্ষ্য আমাদের দেশকে রক্ষা করার জন্য অদম্য সংকল্প এবং অজেয় মনোবল প্রদর্শন করেছিলেন দেশের এমন জাতীয় বীরদের সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা। এটি আমাদের মাতৃভূমির সেবায় জীবন উৎসর্গকারী বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একটি উদ্যোগ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজ ঐতিহাসিক বিজয় দিবস উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে আগরতলার লিচু বাগানে অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়ালে ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, ভারতীয় সেনার 73 মাউন্টেন ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। রাজ্যপাল সেখানে বলেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতীয় সেনার 73 মাউন্টেন ব্রিগেডের বীর জওয়ান অ্যালবার্ট এক্কা শহীদ হয়েছিলেন। তাঁর স্মৃতিতে লিচু বাগানে এই মেমোরিয়াল পার্ক স্থাপন করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে রাজ্যপাল বলেন, প্রতিবেশীরা ভালো সম্পর্ক বজায় রাখলে উভয় দেশের জন্যই ভালো। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় অ্যালবার্ট এক্কা মেমোরিয়াল পার্কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, ভারতীয় সেনার 73 নম্বর মাউন্টেন ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার ধীরাজ সিং, বিএসএফ এর আইজি অলোক কুমার চক্রবর্তী, আসাম রাইফেলসের ডিআইজি ব্রিগেডিয়ার মনীষ রানা, ভারতীয় সেনাবাহিনীর 6 নম্বর শিখ ব্রিগেডের কমান্ডিং অফিসার কর্নেল বিবেক সিং সেনগার প্রমুখ। এদিকে আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়। সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বার্তা পাঠ করা হয় এবং মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার হাসান আল বাশার, প্রথম সচিব শরীফ আহমেদ ও এস.এম. আলমাস হোসেন। বিজয় দিবস উপলক্ষে আজ আসাম রাইফেলস রাধানগর থেকে রান ফর ফান অনুষ্ঠানের আয়োজন করে। বাহিনীর জওয়ানদের সঙ্গে ছাত্রছাত্রীরাও এই দৌড়ে অংশ নেয়। রাজ্যে বহুমুখী ক্ষেত্রে বিনিয়োগের প্রসারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আজ দুটি মৌ স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশনে আয়োজিত অনুষ্ঠানে শিল্প বাণিজ্য দপ্তর এবং বন দপ্তরের সঙ্গে পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের মৌ স্বাক্ষরিত হয়। শিল্প বাণিজ্য দপ্তরের পক্ষে অধিকর্তা ডক্টর দীপক কুমার এবং বন দপ্তরের পক্ষে প্রধান মুখ্য বন সংরক্ষক আর.কে. সামাল পৃথক দুটি মৌ স্বাক্ষর করেন। পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের পক্ষে সিইও ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণ মৌ স্বাক্ষর করেন। মৌ স্বাক্ষরের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, পতঞ্জলি যোগপীঠ ট্রাস্ট রাজ্যে প্রায় 400 কোটি টাকা বিনিয়োগ করবে। পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের সহায়তায় আগামী দিনে ত্রিপুরা জৈব রাজ্য হিসেবে গড়ে উঠতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। পতঞ্জলি যোগপীঠ ট্রাস্টের সিইও ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালাকৃষ্ণ রাজ্যের সম্ভাবনাময় ক্ষেত্রগুলির সামগ্রিক উন্নয়নের সহায়তায় আগ্রহ প্রকাশ করেন। কৃষি, ধর্মীয় পর্যটন, তথ্য প্রযুক্তি, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রগুলিতে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। রেলমন্ত্রক জিরানি ও বৈজয়নগরের মধ্যে 14 কিলোমিটার দীর্ঘ নতুন রেল লাইন নির্মাণের জন্য চূড়ান্ত সমীক্ষার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, প্রস্তাবিত রেল লাইন চালু হলে সংশ্লিষ্ট অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে, শিল্পাঞ্চলে কাঁচামাল পরিবহন ও পণ্য সরবরাহে গতি আসবে। পরিবহন মন্ত্রী জানান, নতুন এই রেল লাইন চালু হলে পশ্চিম জেলার পার্শ্ববর্তী জেলাগুলিতেও আরও শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে, পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডানে দুদিনের সফর শেষে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা পৌঁছেছেন। শ্রী মোদী ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের সকল দিক নিয়ে প্রধানমন্ত্রী ডক্টর আবিই আহমেদ আলীর সঙ্গে
বিস্তারিত আলোচনা করবেন। তিনি ইথিওপীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। ইথিওপিয়ায় প্রায় 2000 ভারতীয় প্রবাসী প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে একটি বিশেষ প্রচার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন। তার আগে প্রধানমন্ত্রী মোদী এবং রাজা দ্বিতীয় আব্দুল্লাহ আজ আম্মানে ভারত জর্ডান ব্যবসায়িক ফোরামে ভাষণ দেন, যেখানে যুবরাজ হোসেন, জর্ডানের বাণিজ্য, শিল্পমন্ত্রী এবং বিনিয়োগ মন্ত্রী উপস্থিত ছিলেন। উভয় নেতা উভয় পক্ষে শিল্পপতিদের সম্ভাবনা এবং সুযোগগুলিকে প্রবৃদ্ধি ও সমৃদ্ধিতে রূপান্তরিত করার আহ্বান জানান। রাজা দ্বিতীয় আব্দুল্লাহ উল্লেখ করেন যে জর্ডানের মুক্ত বাণিজ্য চুক্তি এবং ভারতের অর্থনৈতিক শক্তিকে একত্রিত করে দক্ষিণ এশিয়া এবং পশ্চিম এশিয়া এবং তার বাইরেও একটি অর্থনৈতিক করিডোর তৈরি করা যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 5 বছরে জর্ডানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করার প্রস্তাব করেন এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারতের সাফল্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী জর্ডানের কোম্পানিগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্বের আমন্ত্রণ জানান। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেছেন, জাতীয় শিক্ষানীতি এ রাজ্যে শতভাগ বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ সত্ত্বেও রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতিকে খুব দ্রুত সাফল্যের সঙ্গে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ খোয়াই নতুন টাউন হলে দর্শকদের মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠানের অবসরে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি আজ খোয়াই দর্শকদের মেমোরিয়াল কলেজটি পরিদর্শন করেন এবং বিদ্যার্থী ও শিক্ষা আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করেন। নবীনবরণ অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অবনা সিংহ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, মাংস উৎপাদনে রাজ্যে স্বয়ংভর হয়ে উঠেছে রাজ্য। ডিম ও দুধের উৎপাদন বৃদ্ধি করে স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে। আজ কৈলাসহর সার্কিট হাউসে প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পর্যালোচনা বৈঠকে তিনি কথা বলেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য সরকারের সচিব দীপা ডি নায়ার, মৎস্য অধিকর্তা সন্তোষ দাস, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল প্রমুখ। বৈঠকে ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার সহ জেলা স্তরের আধিকারিকরা অংশ নেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আজ কলাছড়ায় উপজাতি গণমুক্তি পরিষদের সাবরুম মহকুমা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের সমালোচনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক তাপস দত্ত। পশ্চিম জেলার পুরাতন আগরতলার পূর্ব চাম্পামোড়ার বাসিন্দা দেবলদের মেয়ে পুনমদের দুরারোগ্য ব্যাধি চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 1,25,000 টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ এই খবর জানান। তিনি জানান, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় অসুস্থ বিপন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তার আগে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তার যেসব আবেদন পাঠানো হয়েছে সেগুলির প্রায় প্রত্যেকটিতেই প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে অনুমোদন দিয়েছেন। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে প্লাস্টিক মুক্ত ঊনকোটি অভিযান কর্মসূচি আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আজ কৈলাসহরে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, অতিরিক্ত জেলা শাসকদ্বয় অর্ঘ্য সাহা ও কমলেশ ধর প্রমুখ। ত্রিপুরা ও বিহারের মধ্যে অনূর্ধ্ব 19 বছরের কোচবিহার ট্রফি ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। এমবিবি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে সফরকারী বিহার প্রথম ইনিংসে দিনের শেষে 8 উইকেট হারিয়ে 334 রান করে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে বাধারঘাটের স্পোর্টস কমপ্লেক্সে দুদিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারাগেমস আজ শেষ হয়েছে। রাজ্য স্তরের এই আসরে 9টি ক্যাটাগরিতে 44টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এবছর অভিভাবকদের মধ্যেও কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 14 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। ঐতিহাসিক বিজয় দিবস আজ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। রাজ্যে বহুমুখী ক্ষেত্রে বিনিয়োগের প্রসারের লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার উপস্থিতিতে আজ 2টি মৌ স্বাক্ষরিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্ডানের দুদিনের সফর শেষে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা পৌঁছেছেন। ত্রিপুরা ও বিহারের মধ্যে অনূর্ধ্ব 19 বছরের কোচবিহার ট্রফি ক্রিকেটের 4 দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।